তাহলে রেশিও প্রপোর্শন থেকে আমরা এই প্রথম ম্যাথ ডেসক্রিপটিভ ম্যাথটা ধরেছিলাম রেশিও প্রপোর্শন, যার মধ্যে 3টে ম্যাথ করিয়েছিলাম, বাকি এগুলো ছিল তোমাদেরকে করতে বলেছিলাম। যারা করেছো ভালো কথা, যারা না করেছো আরো ভালো কথা। মানে ডেসক্রিপটিভ কিভাবে যারা প্রথম করছো আজকে দেখে নাও। যে তার আগে বলে দিই যে ডেসক্রিপটিভ মানে পুরোটাই তোমাকে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে, পুরোটাই ডেসক্রাইব করতে হবে। আর সরাসরি ডাইরেক্টলি কোনো সূত্র বা হচ্ছে থিওরি তুমি অ্যাপ্লাই করবে না। আর চেষ্টা করতে হবে যে কাটাকুটি মানে যে জায়গা বা ক্যালকুলেশনের ব্যাপার যেগুলো থাকবে, যেখানে ক্যালকুলেশন করা, সেই জায়গাটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবে। মানে ওখানে কাটাকুটি যে ডিজিট গুলো কাটছে বলে এরকম করে দেখাবে না। তো প্রথম অঙ্ক দেখো, দেখে নাও যে 1 year ago the ratio of monthly salary of A and B was 5:4। তার মানে 1 বছর আগে কি বলছে, মান্থলি স্যালারি অফ এ অ্যান্ড বি, অর্থাৎ এ ও বি এর যে মাসিক আয় সেটা ছিল, মান্থলি স্যালারি বেতন ছিল 5:4। দ্য রেশিও অফ এজ প্রিভিয়াস অ্যান্ড প্রেজেন্ট স্যালারি ইজ 3:4। আর কি বলছে যে এর আগের মানে অতীতের এবং হচ্ছে বর্তমান যে স্যালারি সেটার অনুপাত হচ্ছে 3:4। অ্যান্ড দ্যাট বিজ, অর্থাৎ বির আগের এবং এখনকার হচ্ছে 2:3। If the total monthly salary of them at present is rupees 31,920, অর্থাৎ 31,920 টাকা যদি হয় দুজনের মোট বেতন, ফাইন্ড দ্য প্রেজেন্ট স্যালারি অফ বি। তাহলে বি এর বর্তমান স্যালারি কত। তাহলে এই যে অনুপাত যে জিনিসগুলো দেওয়া আছে, কেউ ডেসক্রিপটিভে করার সময় 5 টাকা 4 টাকা এরকম ধরতে পারো না, ঠিক আছে, যে ধরে নিই 5 টাকা 4 টাকা। কেন ধরতে পারবে না, তার কারণ 50:40 এটাকে কাটাকুটি করলে কত হয়, 5:4 হয়। তুমি যদি 500:400 করো তাহলে কত হয়, 5:4 হয়। তো এই কারণে না ডেসক্রিপটিভে কখনোই যে অনুপাত যেগুলো দেওয়া থাকবে ইউনিট হিসেবে 5 টাকা 4 টাকা ওই রকম ধরে ডেসক্রিপটিভ হয় না, তোমাকে এক্স ধরে করে নিতে হবে। তাহলে কোন জায়গা থেকে ধরবে, দেখো যে আমি এখান থেকে ধরছি, যে ধরি এ এর অতীতের বেতন 3x এবং বর্তমান বেতন 4x। আর বি আছে কি, বি এর দেওয়া আছে, তাহলে হচ্ছে বি এর অতীতের বেতন ওর অনুপাতটা কত দেওয়া ছিল, 2:3, মানে হচ্ছে 2y, এবং হচ্ছে বর্তমান বেতন হচ্ছে 3y। কেন ধরলাম এবার বুঝতে পারবে। দেখো যে প্রথম শর্তে, প্রথম ফার্স্ট লাইনে কি বলেছে, 1 বছর আগে দ্য রেশিও অফ মান্থলি স্যালারি অফ এ অ্যান্ড বি, অর্থাৎ 1 বছর আগে মানে অতীতের কথা বলছি, যে এ এবং বি এর যে মান্থলি স্যালারি আগে অনুপাতটা ছিল কত, 5:4 আগে। তার মানে এর আগে বেতন ছিল 3x, এখন হচ্ছে বি এর আগে কত ছিল, সেটা হচ্ছে 2y। তাহলে এই যে 3x আর 2y এটার যে রেশিও, এই রেশিওটাই কি বলতে পারবো যে 5:4। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে বা 3x বাই 2y ইকুয়াল টু হচ্ছে 5/4, বা 12x ইকুয়াল টু হচ্ছে 10y, বা 12x মাইনাস 10y ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণটা বোঝা গেল। এবার 2 নম্বর সমীকরণে কি বলা আছে দেখো, যে ইফ দ্য টোটাল মান্থলি স্যালারি অফ দেম অ্যাট রুপিস 31,920 টাকা, অর্থাৎ তাদের দুজনের এখনকার মানে বর্তমান যে স্যালারি সেটার যোগফল হচ্ছে 31,920। তাহলে বর্তমানে এর কত 4x আর বি এর কত 3y, তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে ওটা। তাহলে দ্বিতীয় শর্তে 4x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 31,920।
এটাকে এমনিতে ছোট করে দেওয়া যেত, আগেরটা 2 দিয়ে ভাগ করে, তো দরকার নেই। দিয়ে অপনয়ন পদ্ধতি মনে আছে তো? হয় তুমি অপনয়ন পদ্ধতিতে করতে পারো, বা পরিবর্তিত পদ্ধতি, বা তুলনামূলক, যে কোনো পদ্ধতিতে করতে পারো। তো সবার আশা করি পছন্দ অপনয়নটাই হবে। যে 1 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে, মানে এক্স এর সহগকে সমান করব। এখানে 12 আছে, এখানে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। যে 3 দিয়ে গুণ করে পাই 12x মাইনাস 10y ইকুয়াল টু 0। এটা হচ্ছে 12x প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 27, 3 3 5, 3 3 9। এবার এখানে কি হচ্ছে, এটা বিয়োগ করবো আমরা, তাই তো? তাহলে হচ্ছে বিয়োগ করে পাই, বিয়োগ করলে তবেই হচ্ছে 12 12 কেটে যাবে। বিয়োগ করে মানে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, যার যে সাইন আছে সব সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 12x কেটে গেলে বলে এরকম ভাবে দাগ দিয়ে কেটে দিও না। এটা কত হচ্ছে মাইনাস 19y ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস 95,760। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলেও সেই পরীক্ষার সময় আমরা কেটে দিতাম, ওরকম করারও দরকার নেই, এইভাবেই ফেস করে রাখবে। তো 5 19 95, তারপর দেখো 76 আছে, মানে ডবল সংখ্যা নামলে শূন্য আসবে। 4 19 76 0। মানে একটা জিনিস থাকবে যে পিএসসি সবসময়তেই যে পরীক্ষায় হোক না কেন, তারপরে বিশেষ করে এটা তো মিসলেনিয়াস, মানে একটু যাতে একটু ট্রিকি অনেক সময় করে দেয়। মানে অঙ্কটার ক্ষেত্রেও দেখছো তো যে সোজা সাপটা ক্যালকুলেশন দেয়নি। মানে ওই সময় পরীক্ষার সময় এমনই একটা ব্রেন হয়ে থাকে বা মেন্টালিটি হয়ে থাকে, যে হয়তো দেখা গেলো যে কেউ শূন্যটা দিল না, মানে 540 করে দিল, এরকম করতেই পারে। তাহলে ওয়াই এর মান বেড়ে গেলে 5040, 5040। আমাদেরকে জানতে চেয়েছে কি, ফাইন্ড দ্য প্রেজেন্ট স্যালারি অফ বি, অর্থাৎ বি এর বর্তমান বেতন কত। তাহলে বি এর বর্তমান যেটা, সেটা হচ্ছে 3y, 3y। তাহলে এখান থেকে বসিয়ে দিলেই হবে। তাহলে অতএব বি এর বর্তমান বেতন 15,120 টাকা। উত্তর বলে শেষে লিখে দেবে। এটাই হচ্ছে ডেসক্রিপটিভের পুরো অঙ্ক। এবার কেউ যদি বলবে এইভাবে হবে কি হবে না, সম্ভবত হবে না। তার কারণ এই কিছু কিছু অঙ্ক থাকতে পারে যে কেউ বিভিন্ন ভাবে করতে পারো, কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে যে রেশিও বা যদি এরকম করে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা এক্স ধরেই করার হচ্ছে নিয়ম। সে এক্স ধরে করার পরে হয়তো বিভিন্ন জন বিভিন্ন রকম করতে পারো, তা আশা করি হবে না। এবার এই সমীকরণে যে ব্যাপারটা, সমীকরণটা বিভিন্ন জন বিভিন্ন রকম করতে পারো। যে এক্স প্রথমটা থেকে এক্স এর মান বের করে নিলে অনেকে কি করতে পারে, 12x ইকুয়াল টু, এই জায়গাটা কি আছে, 12x ইকুয়াল টু 10y। এই এক্স এর মান কি হবে, তাহলে 10y/12। এবার এই মানটাকে এসে এখানে বসাবে, কিন্তু করা দরকার নাই, ওখানে বেশি ভজকটা হবে, গন্ডগোল হবে। তাই যদি কেউ ভুলে গিয়েও থাকো সমীকরণ করা অপনয়ন পদ্ধতি, তাহলে ক্লাস 9-এর বইয়ে করা আছে, একবার ভালো করে দেখে নিও এই জিনিসগুলো। A bag of coins contains three types of coins: 2 rupees, 1 rupees, and 50 paisa, and their number are in the ratio 1:3:5. The bag contains rupees 600. Find the total number of coins in the bag. তার মানে কি বলছে, যে একটা ব্যাগে 2 টাকা, 1 টাকা এবং 50 পয়সার মুদ্রা আছে, এবং দেয়ার নাম্বার আর ইন দ্য রেশিও, অর্থাৎ তাদের সংখ্যার অনুপাতটা কি আছে, 1:3:5। এবং ব্যাগে কত টাকা আছে, বলছে 600 টাকা আছে। তাহলে হচ্ছে ফাইন্ড দা নাম্বার অফ কয়েন্স ইন দা ব্যাগ, তাহলে ব্যাগে কতগুলি টোটাল মুদ্রা আছে সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে খুবই সহজ দিয়েছে। তাহলে কি করব, যে 2 টাকা, 1 টাকা ও 50 পয়সার মুদ্রার অনুপাত 1:3:5। এখানে কিন্তু মুদ্রার নাম্বারের অনুপাত দিয়ে দিয়েছে, মানে কতগুলি পরিমাণে আছে, কটা করে আছে সেটা দিয়ে দিয়েছে।
তাহলে ধরি 2 টাকার মুদ্রা আছে এক্স, 3 টাকার মুদ্রা আছে 3x, আর 50 পয়সার মুদ্রা আছে 5x। তাহলে দেখো যে 2 টাকা যেটা দেওয়া আছে মানে কি একটা 2 টাকার কয়েন, মানে কি একটা 2 টাকার কয়েন, তার মান কত হচ্ছে 2 টাকা। দুটি 2 টাকার কয়েন, তার মান কত হবে, 2 দিয়ে আমাকে গুণ করতে হবে 4 টাকা। তিনটে 2 টাকা মানে কি 6 টাকা। অর্থাৎ যতগুলি 2 টাকা আছে, যতগুলো থাকবে তাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে সে টাকার ভ্যালুতে আসবে। যেটা 1 রুপিস, একটা মানে 1 টাকায়, দুটো মানে 2 টাকা, তিনটে মানে 3 টাকা। কিন্তু 50 পয়সার ক্ষেত্রে কি হবে, 50 পয়সা মানে হচ্ছে হাফ টাকা, 50/100 মানে হচ্ছে হাফ। তার মানে 50 পয়সা যতগুলি আছে সেটা টাকাতে যদি আমরা কনভার্ট করি তাহলে তার মান কত হবে, হাফ, মানে অর্ধেক করতে হবে, আমাকে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে শুধু এই কনসেপ্টটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে টোটাল ব্যাগে কত টাকা আছে, 600 টাকা। তাহলে শর্তে কি করব, যে 2 টাকার তো ধরেছি এক্স, তাহলে একটা 2 টাকা মানে 1 টাকায়, তাহলে এক্সটি মানে কত, এক্স ইন্টু 2, প্লাস এখানে 3 টাকা লিখেছি না, সরি 1 টাকা। আর 1 টাকার কি হবে 3x, 3x এর সঙ্গে কি গুণ করবো 1, প্লাস 50 পয়সা মানে 5x আছে, এর সঙ্গে কি গুণ করবো হাফ। এটা মানে হচ্ছে 600। তো এবার 2x প্লাস 3x প্লাস 5x/2 ইকুয়াল টু যে 600। 2 লসাগু, 2 দুগুণে 4x যোগ হচ্ছে 6x যোগ হচ্ছে 5x। 6 আর 4 10 আর 5 হচ্ছে 15x সমান হচ্ছে 1200। 8 15 120, x এর মান হচ্ছে 80। তার একটা মায়ে কোনো একটু অফ করে দাও। তাহলে হচ্ছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স, কতগুলো কয়েন আছে। তাহলে এক্স এর মান 80 বেরোলে, মানে 2 টাকার মুদ্রা আছে 80টি, অতএব 2 টাকার মুদ্রা 80টি। 1 টাকার মুদ্রা কত ধরেছিলাম যেন, 3x নাকি, 3x আর 5x, 240টি। এবং 50 পয়সার মুদ্রা 400টি। তাহলে অতএব ব্যাগে মোট মুদ্রা আছে 80 যোগ 240 যোগ 400। 400 আর 240 মানে 640, আর 80 হচ্ছে 720টি। Rupees 180 are distributed among 66 men and women। মানে বলছে 180 টাকা 66 জন পুরুষ এবং মহিলার মধ্যে বিতরণ করে দেওয়া হলো। Total amount received by them one in the ratio 5:4, but each man and woman get are in the ratio 3:2. Find the number of men। অর্থাৎ 180 টাকা 66 জন পুরুষ এবং মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হলো। আর বলছে টোটাল অ্যামাউন্ট রিসিভড বাই দেম ওয়ান ইন দ্য রেশিও, অর্থাৎ ওয়ান মানে একজন পুরুষ বা একজন মহিলার যে টাকার পাওয়া, না সরি, এটা টোটাল অ্যামাউন্ট রিসিভড বাই দেম ওয়ান ইন দ্য রেশিও 5:4, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের যে টাকা পাওয়া সেটা বলেছে 5:4। মানে এরকম বললে এটাই যে ধরো মহিলা মানে যতজন পুরুষ আছে তারা যদি 50 টাকা পেয়ে থাকে, তাহলে মহিলারা বলছে হয়তো 40 টাকা পেয়ে গেছে। এই রেশিওটা বলেছে 5:4। আর বাট ইচ ম্যান অ্যান্ড উইম্যান গেট আর ইন দ্য রেশিও 3:2, কিন্তু বলছে প্রত্যেকটা ম্যান এবং প্রত্যেকটা উইম্যান
এদের যে পাওয়ার রেশিও সেটা হচ্ছে 3:2। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ মেন। তাহলে এখান থেকে ধরে নেবে যে ধরি পুরুষ x জন, তাহলে অতএব মহিলা কত হবে? মহিলা হচ্ছে 66 মাইনাস এক্স। এবার এই জায়গায় বলেছে দেখো টোটাল অ্যামাউন্ট রিসিভ বাই দেম। এখান থেকে কি করতে হবে? তাহলে ধরি এটা 5x 4x বা এটা ধরেও করতে পারো, আবার হচ্ছে 180 টাকা আনুপাতিক ভাগার ওইভাবেও বের করতে পারো। তাহলে ধরি পুরুষদের টাকা 5y, যেহেতু একবার x ধরলাম সেই কারণে y ধরছি, এবং হচ্ছে মহিলাদের টাকা 4y। তাহলে শর্তে কি বলতে পারো? প্রথম শর্ত করছি এটা, প্রথম শর্তে 5y প্লাস 4y, এটা মানেই তো হচ্ছে 180, বা 9y ইকুয়াল টু হচ্ছে 180, বা y ইকুয়াল টু হচ্ছে 180 বাই 9। তাহলে পুরুষদের মোট টাকা কত হচ্ছে? 100। আর মহিলাদের মোট টাকা হচ্ছে 80 টাকা। এখানে একটু বেশি করতে হচ্ছে, অসুবিধা নেই, ওটাকে আনুপাতিক ভাগার যে করতে পারো। হুম, বলো বলো। सबको को निकाल के पचवक बुला लो ना मोहल्ला हो अपना माल वाल जुगाड़ करें। তো দ্বিতীয় শর্তে কি হচ্ছে যে টোটাল, দ্বিতীয়টা আর একটা জিনিস লিখবো যে বাট ইচ ম্যান অ্যান্ড ওম্যান জেট আর ইন দ্য রেশিও 3:2, অর্থাৎ প্রত্যেক মানে প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলার যে পাওয়ার রেশিও সেটা হচ্ছে 3:2। তাহলে দেখো এই জায়গাটাতে আমাদের কি করতে হবে? মেন মানে পুরুষদের মোট টাকা তো 100 জন হয়ে গেল, তাহলে পুরুষ কতজন আছে? পুরুষ আছে x জন। তাহলে প্রত্যেকে কত টাকা পায়, মানে টোটাল টাকাকে কতজন পুরুষ আছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে। তাহলে 100/x, ঠিক আছে, এটা মানে হলো পুরুষের টাকা, মানে প্রত্যেক পুরুষের টাকা। প্রত্যেক মহিলার টাকা কত হবে? 80 টাকা মহিলারা সবাই মিলে পায়। তাহলে 80/, মহিলা কতজন আছে? 66 মাইনাস এক্স। এই রেশিওটাই কি বলে দিয়েছে? এই রেশিওটাই বলে দিয়েছে 3:2। তাহলে দেখো যে বাই যদি আমরা করি মানে 100/x বাই 80 বাই হচ্ছে 66 মাইনাস এক্স ইকুয়াল টু 3/2। এটা নিশ্চয় জানো ফার্স্ট ইন্টু লাস্ট বাই সেকেন্ড ইন্টু থার্ড, মানে 100 ইন্টু 66 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স ইন্টু 80। ক্যালকুলেশন করাটা দেখে নাও যে প্রথমে আগে আমি ছোট্ট করে কেটে নিচ্ছি, 0 0 কেটে নিচ্ছি, আর 5 দিয়ে কেটে নিচ্ছি, মানে 5 ইন্টু 66 মাইনাস এক্স থাকলো, আর নিচে এটা 4 দুগুণে 8 কেটেছিলাম, মানে হচ্ছে 4x করলাম। বজ্র গুণ করো, 3 4 হচ্ছে 12x সমান 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 66 গুণ করলে হচ্ছে 660 মাইনাস হচ্ছে 10x। এই সমানের সমীকরণ ডেসক্রিপটিভ করার সময় এই তলায় তলায় আবার ওরকম করে কেটে দিও না, ঠিক আছে? মানে বাম দিক ডান দিক ভাবে 2 কে কেটে দিলে এখানে 2 দুগুণে 4 এভাবে কাটবে না। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 30, মানে পুরুষদের সংখ্যা, তাহলে আমাদের পুরুষ হচ্ছে 30 জন। দিয়ে দেবো, বা এখন আমি দিয়ে দিচ্ছি।
মানে